নারীর প্রতি আসক্ত যে এই ছবি, এই হারাম প্রেম, হারাম সম্পর্ক যার মধ্যে থাকে, ওই শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি নারী চাই, আমি নারী চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, এই কিতাবের মধ্যে আমরাদুল কুলুব, অন্তরের রোগ সমূহ, এই বইয়ের মধ্যে আছে। উনি বলছে নারীর আসক্তি এত জঘন্য, উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলে ফেলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না, তোমাকে দিন। তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্য চাই না, তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই। এই জন্য একজন যুবক যদি মনে রেখো, বিবাহ বহির্ভূত আল্লাহ তাআলা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে, মিলে যাবে। এত বড় কাগজ করবার আমার টাইম নেই। আপনি আগে দিলেন না কেন ভাইয়া? ও এটা তো আলাদা বিষয়, ঠিক আছে, আলাদা কথা বলেন, আমি আসি। জি, তাইলে নারীর আসক্তি, নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলায় দেয়, নবী ভুলায় দেয়, মা বাবার ইজ্জত কি করে দেয় ভুলায়। পোলা মাইয়ারে লইয়া ভাগ্যা যায়, মাইয়া ফুলারে লইয়া ভাগ্যা যায়। এরপরে মাস তিনেক পরে হয় পোলা মাইয়ারে নয় মাইয়া ফুলারে ফাঁসাতে একটা লাথি দিয়া যা পিছে দিয়ে ফিরত যা, যে যারে লাথি দিতে, যে যারে লাথি দিতে, লাথি ছাড়া আর কপালে কিছু, আর কিছু কপালে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ তিনটি নিয়ামত দান করব। কয়টা? লিতাসকুনু ইলাইহা, এক নাম্বার আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে, পুরুষকে বলছে এক তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব। দুই ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব। তিন রাহমাতান, একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব, দিল শান্ত করে দেব, ভালোবাসা দিয়ে দেব, আর দয়া মায়াও দিয়ে দেব। তো তুমি রাস্তার নর্তকীর থেকে এটা পাইবা কি? মোবাইলের নর্তকী তোমারে ভালোবাসা দিব কইতে, বেড়ি তো হুদা আসে, বেড়ি তো চোররে দেখলো আসে, ডাকাইতে দেখলো আসে, বুড়ারের লেগেও আসে, জোয়ানের লেগেও আসে। বেপর্দা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে? এ তো সবাই লেগে আস দিছে যে সবাই দেখো জোয়ান বুড়া অসল, সবাই লেগে তো হাসি দিছে। তার তো টাকা দরকার, তার তো ভিউ দরকার, তার তো সম্পদ দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য হাবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই, নারীর আসক্তি। এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি। ওই কাবিলের প্রথম গুনাই এটা, যে নারীর প্রতি আসক্তি। আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাধ্যতা কতল। নারীর জন্য কাউকে কি করা? আউয়ালু মান সান্নাল কাতল, এই প্রথম হত্যার সূচনা করেছে কাবিল। এজন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয়, প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমলনামাতেও লেখা হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য কিশোর যুবকরা, মাদ্রাসার তালিবে ইলম আছো, কোন শিক্ষক আছেন, যে আছো দোস্ত, আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে। আখলাকের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা দোস্ত অনেক বড় নিয়ামত। পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার আখলাক ভালো রাখছে। চরিত্রহীন যুবক, চরিত্রহীন ছেলে মেয়ে, ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায়, হারিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, চরিত্রবান উত্তম আখলাকওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন। আগামীর পৃথিবীতে
ইমানদার চরিত্রবান আখলাকওয়ালা যুবকের খুব দরকার হবে। সারা পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে, চলতেই থাকবে। শেষ পর্যন্ত মাহদীও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, এটা কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি, ভারতের ওই বেঈমান, তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন, হিন্দু নারীর চিহ্ন, কপালে সিঁদুর দেয়। এই সিঁদুর, এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। তার মানে কি? ধর্মকে টেনে আনছে তারা, ধর্মীয় প্রতীক তাদের এটা। তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ, এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে। কথা বুঝছেন না? এই জন্য এটা আগায় আনছে, এটাকে আনছে। তো বাকি এটাই ইনশাআল্লাহ, এটাই সঠিক, এটাই সত্য। বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমরা ইয়া কই, মাসুম কই, মাসুম? আমরা হুজুর কেউ নাই এখানে? মনে নেই এই আয়াতটা নিয়ে লিখবেন, কালকে লাগাইবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে থাকে, কুরবানি কবুল করে থাকে, সমস্ত ইবাদত। তাকওয়ার সাথে নামাজ, তাকওয়ার সাথে রোজা, তাকওয়ার সাথে হজ, তাকওয়ার সাথে কুরবানি, তাকওয়ার সাথে জিকির, তাকওয়ার সাথে সাদাকা, তাকওয়ার সাথে জিন্দেগি। তাকওয়ার সাথে কি? জিন্দেগি। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা, সহজ কথা। গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, নাফরমানি থেকে বেঁচে থাকা, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করে। সেদিন বলছে, ভাইয়া শুনো, মারতে পারো আমারে, মেরে ফেলবা, ঠিক আছে, মরেও যাব, কিন্তু মনে রাখো যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকির ইবাদত কবুল করে। ও ইউসুফ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, ওনার 10 ভাই যখন বহু জুলুম করছে ওনার উপরে, সর্বশেষ যখন মিশরে পরিচয় হইছে, তখন ইউসুফ আলাইহিস সালাম এটা বলেছে, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। 10 ভাইকে বলছে, 10 ভাইয়ারা শুনো, যে মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, আর আল্লাহর ফয়সালার উপরে সবর করবে, তো আল্লাহ ওয়াদা দিছে এমন নেককারের কোন আমল আল্লাহ বিফলে দেবে না। তাকওয়া চাই, আমারও আপনারও তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া দরকার। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জীবন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া মিনকুম, আল্লাহ বলে আমি তাকওয়া চাই, আমি গোশত চাই না। বান্দা যেন বলে, আল্লাহ আপনি জানেন না, মাওলা এমন টাটকা রোদের মধ্যে পুরাটা বাজার হাইটটা যে একটা কষ্ট করে ফেক, কাদা, গোবর এগুলো সব মারাইয়া মন 200 গরু চাইয়া এই গরুটা কিনছি, আল্লাহ আপনি লেগে তো কিনছি, আপনি বুঝি 2টা টুলকা গোস্ত খাইতেন না, কিতে পাবো? এত কষ্ট করলাম, কি পরিমাণ ঘাম জড়াইলাম, আপনি নেন না, আপনি 2 টুকরাই নেন, আপনি নেন, কুদ্দুর গোস্ত নেন। আল্লাহ বলছে না, পুরাটা বান্দা গোস্ত, পুরাটা গরু তুমি নাও, কলিজাটা, দিলটা আমারে দাও। আমি দিল চাই, আমি তাকওয়া চাই, আমি দিল দেখি। সবাই দেখে গরুর দিকে, রব দেখে কলিজার দিকে। আল্লাহ দেখে কিসের দিকে? দিলের দিকে দেখে। ওই দিলে আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা,
ওই দিল গুনাহমুক্ত দিল কিনা, ওই জীবন গুনাহমুক্ত জীবন কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। হজের মধ্যে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে হোটেল মোটেল না, তাকওয়া তাকওয়া। হজের মধ্যে আল্লাহ বলছে ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে বিবেকবান তাকওয়া বলো। হজের মধ্যেও তাকওয়া। রোজার মধ্যে আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হইতে হবে। যাকাতের মধ্যে বলছে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আমি আল্লাহ যাকাত দাও তো আমি এর বিনিময়ে তোমার অন্তর গুনাহ থেকে পবিত্র করে দেব। তাকওয়া মুত্তাকি, তাকওয়া বানিয়ে দিয়া দেব। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজেও তাকওয়া, ঈমানেও তাকওয়া, সবকিছুতেই তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন, তাকওয়ার জীবন দান করেন। সর্বশেষ এই যুবক যে কয়জন ভাই আছেন তাদের জন্য আর 2 মিনিট কথা, এরপরে আমার কথা শেষ। আমার কোরবানি সম্পর্কিত কথা আলহামদুলিল্লাহ যেটুকু বলার বললাম। বিস্তারিত মাসআলা আরো জেনে নেবেন, আরো বুঝে নেবেন। প্রত্যেকেই খেয়াল করবেন, আমি বাঁচতে কোরবানি না দিয়ানি বাঁচতারি না দোস্ত, দিয়ানি নৈকট্য পাইতে পারি। কথা বলেন না কেন? চেষ্টা করতে হবে আমি দিয়ানি কি পারি নৈকট্য হাসিল করতে, না দিয়ানি বাঁচতারি। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছে না বেটা, আল্লাহ তোরে তৌফিকে দিছে না বেটা, গনাতে ধরছে না বেটা। এই জন্য কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, হজ করার চেষ্টা করবেন, যাকাত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ যে কথাটা ছেলেদের জন্য বলতে চাই, এখানে একটা কথা আছে, কাবিল তার বোন, তার সাথে ওই বোনের প্রেমে আসক্ত ছিল, ওই বোনকেই বিয়ে করতে চাইছে। অথচ আল্লাহর বিধান ছিল যে না, এই বোন না, বরং হাবিলের সাথে যে বোন তুমি তাকে বিবাহ করবে। সে বলছেন আমি আল্লাহর বিধান মানি না, আমি ওই নারীকে চাই। 2, আদম আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, তো তিনি বলছেন যে কাবিলকে যে তুমি হাবিলের সাথে বোনকেই বিবাহ করো। কাবিল বলছেন না, আমি নবীর হুকুমও মানি না, আমি নারী চাই, আমি যেটা পছন্দ করছি আমি এটাই চাই। 3, আদম আলাইহিস সালাম একজন পিতা ছিলেন, তার বাবা, শুধু নবী না উনি তো বাবাও। তো বাবা হিসাবে উনি বলছেন সন্তানকে তুমি হাবিলের সাথে বোনকে বিবাহ করো, এটাই বিধান, তুমি তোমার সাথে বোন বিবাহ করো না। সে বলছে আমি বাপ তোমারও মানি না, আমি নারী চাই। এই জন্য যেই যুবক, যেই কিশোর নারীতে আসক্ত মানুষ থাকে, নারীর প্রতি আসক্ত যে এই ছবি, এই হারাম প্রেম, হারাম সম্পর্ক যার মধ্যে থাকে, ওই শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি নারী চাই, আমি নারী চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, এই কিতাবের মধ্যে আমরাদুল কুলুব, অন্তরের রোগ সমূহ, এই বইয়ের মধ্যে আছে। উনি বলছে নারীর আসক্তি এত জঘন্য, উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলে ফেলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না, তোমাকে দিন। তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্য চাই না, তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই। এই জন্য একজন যুবক যদি মনে রেখো, বিবাহ বহির্ভূত আল্লাহ তাআলা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে, মিলে যাবে। এত বড় কাগজ করবার আমার টাইম নেই, আপনি আগে দিলেন না কেন ভাইয়া? ও এটা তো আলাদা বিষয়, ঠিক আছে আলাদা কথা বলেন, আমি আসি। জি, তাইলে নারীর আসক্তি, নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলায় দেয়, নবী ভুলায় দেয়,
মা বাবার ইজ্জত কি করে দেয়? পোলা মাইয়ারে লইয়া বাইজ্ঞা যায়, মাইয়া ফুলারে লইয়া বাইজ্ঞা যায়। এরপরে মাস 3 পরে হয় পোলা মাইয়ারে নয় মাইয়া ফুলারে ফাঁসাতে একটা লাথি দিয়া যা পিছে দিয়ে ফিরত যা। যে যারে লাথি দিতে যে যারে লাথি দিতে লাথি ছাড়া আর কপালে কিছু আর কিছু কপালে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ 3টি নিয়ামত দান করব। কয়টা? লিতাসকুনু ইলাইহা। 1 নাম্বার, আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে, পুরুষকে বলছে 1 তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব। 2 ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব। 3 ওয়া রাহমাতান, একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব। দিল শান্ত করে দেব, ভালোবাসা দিয়ে দেব, আর দয়া মায়াও দিয়ে দেব। তো তুমি রাস্তার নর্তকীর থেকে এটা পাইবা কই? মোবাইলের নর্তকী তোমারে ভালোবাসা দিব কইতে? বেড়ি তো হুদা আসে, বেড়ি তো চোররে দেখলো আসে, ডাকাইতের দেখলো আসে, বুড়ার লেগেও আসে, জোয়ানের লেগেও আসে। বেপর্দা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে? এ তো সবাই লেগে আস দিছে যে সবাই দেখো জোয়ান বুড়া অসল, সবাই লেগে তো হাসি দিছে। তার তো টাকা দরকার, তার তো ভিউ দরকার, তার তো সম্পদ দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য হাবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই, নারীর আসক্তি। এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি। ওই কাবিলের প্রথম গুনাই এটা, যে নারীর প্রতি আসক্তি। আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাধ্যতা পতন। নারীর জন্য কাউকে কি করা? আউয়ালু মান সান্নাল কাতল, এই প্রথম হত্যার সূচনা করেছে কাবিল। এজন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয়, প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমলনামাতেও লেখা হয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য কিশোর যুবকরা, মাদ্রাসার তালিবে ইলম আছো, কোন শিক্ষক আছেন, যে আছো দোস্ত, আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে। আখলাকের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা দোস্ত অনেক বড় নিয়ামত। পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার আখলাক ভালো রাখছে। চরিত্রহীন যুবক, চরিত্রহীন ছেলে মেয়ে, ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায়, হারিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, চরিত্রবান উত্তম আখলাকওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন। আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান আখলাকওয়ালা যুবকের খুব দরকার হবে। সারা পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে, চলতেই থাকবে। শেষ পর্যন্ত মাহদীও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিন আর ইসরায়েল 2 দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। পাকিস্তান ভারত, এটা 2 দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, এটা কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি, ভারতের ওই বেঈমান, তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন, হিন্দু নারীর চিহ্ন, কপালে সিঁদুর দেয়। এই সিঁদুর, এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। তার মানে কি? ধর্মকে টেনে আনছে তারা, ধর্মীয় প্রতীক তাদের এটা। তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ, এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে। কথা বুঝছেন না? এই জন্য এটারে আগায় আনছে, এটাকে আনছে। তো বাকি এটাই ইনশাআল্লাহ, এটাই সঠিক, এটাই সত্য। বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ। কাশ্মীরও বিজয় হবে, আরাকানও বিজয় হবে,
ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লাতেও একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুদ্ধই হবে, জিহাদই হবে, হয় আমি করব নয় আমার সন্তান করবে ইনশাআল্লাহ। আগামী জেনারেশন যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমার অনেক প্রিয় ভাই, ছোট ভাই, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুমের একান্ত প্রিয় ছোট ভাই, আমাদেরও স্নেহধন্য, ব্যক্তিগতভাবে আমরাও যাকে খুব আদর করি, আমাদের সেই প্রিয় হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, সে ইনশাআল্লাহ দোয়া করবে। আমরা তার দোয়াতে শরীক হই, সে ইনশাআল্লাহ দোয়া করবে, আমরা সাথে আছি। আজকের মজলিসে আল্লাহ তাআলা তাকেও আরো যত মেহমান এসেছেন, আপনারা কষ্ট করে গরমে বসছেন, আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আমাদের মাদ্রাসার জন্য আমরা 94.5 শতক জায়গা কিনছি। আমাদের মাদ্রাসার জন্য এই 94.5 শতক জায়গা প্রায় দলিল সহ 2 কোটি 20 লাখ টাকা। এই 2 কোটি 20 লাখ টাকার এই জমিন এখনো অর্ধেক টাকা পরিশোধ করা বাকি আছে। 1 কোটি 4-5 লাখ টাকার মতো সুদ করছি, অর্থাৎ মালিককে আরো দিছি টাকা, কিন্তু আমি ঋণ করছি অনেক টাকা, অনেক টাকা। 1 কোটি টাকার উপরে আমি শুধু ঋণে করছি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চেষ্টা করতেছি। আল্লাহর বান্দাদের অনেকেই আলহামদুলিল্লাহ দেশের প্রবাসী সবাই কম বেশি দিছে। সবাই না দিলে আমি 1 কোটি 5-7 লাখ টাকার মতো সুদ করলাম কেমনে? সবাই দিছে আলহামদুলিল্লাহ। একেবারে একজন আমাদের এক ভাই 30 লাখ টাকা দিছে একা, আবার এক ভাই 15 টাকা দিছে একা। একটা ছেলে আমারে 15 টাকা, 10 টাকার একটা নোট আর 5 টাকার একটা পয়সা, এই 15 টাকা মাদ্রাসার জমিতে দিছে। আমি তার টাকাও ভালোবেসে নিছি, 30 লক্ষ টাকা যে ভাই দিছেন তার টাকাও ভালোবেসে নিছি। এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন অথবা যারা শুনতেছেন, সবার কাছে আন্তরিক, 2 কোটি 20 লাখ টাকার এই জমির টাকাগুলো সুদ করতে হবে, দলিল করতে হবে। আর শুধু তো জমির টাকা সুদ করা না, আমরা এখানে যাওয়া দরকার। আমাদের এই মাসেও আমাদের মজলিসে শুরার বৈঠক হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম হেফাজতে ইসলামের মহাসচিব এবং আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী আল্লামা নুরুল হক সাহেব সহ বুজুর্গ উলামায়ে কেরাম বলছে খুব দ্রুত গতিতে ফিকির করে আমাদের মূল জায়গাতে যাওয়ার জন্য। একটা মসজিদ নাই মাদ্রাসার, ছাত্ররা এখানে আলহামদুলিল্লাহ এই বছর হেদায়েতুন নাহু জামাত পর্যন্ত, মানে আপনাদের জেনারেলদের হিসাবে 8ম শ্রেণী, এই 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস আছে আলহামদুলিল্লাহ। 484 জন ছাত্র, প্রায় 500-র মতো ছাত্র এখানে পড়ালেখা করে। একবারে কাগজে পত্রে হিসাব করা। 3টা জায়গায় ক্লাস হয়। এই ভবনে আমাদের আবু বকর ভাইয়ের ভবন, ওই পাশে উনার ছোট ভাইদের ভবন, ওই পাশে আমাদের ওসমান ভাইদের ভবন, নুরানি অংশ ওইখানে নামাজ পড়ে, কিতাবখানার ছেলেরা এখানে নামাজ পড়ে, নাজেরা হেফসখানার ছেলেরা ওই ভিতরে আরেকটা হেফসখানা আছে বড়, ওইখানে নামাজ পড়ে। 3 জায়গায় মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ হয়। একসাথে পড়ার মতো কোনো জায়গা নাই। এই মসজিদ দরকার। একটা মসজিদ আমার স্বপ্ন, একটা সুন্দর মসজিদ হবে, সেখানে নামাজ পড়বে তালেবে ইলম, মহল্লাবাসী, জুমা হবে, এতেকাফ হবে। এই জন্য মসজিদ দরকার, মাদ্রাসার ভবন দরকার। এই সব কাজ আমার মালিক চাইলে হয়েই যাবে, আর হবে ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে, একজন বলছে দেবে, একজনকে বলছি উনি বলছে দেবে। ওই একজন হলো আল্লাহ, যিনি বান্দার সব নেক তামান্না পূরণ করবেন ইনশাআল্লাহ। এই জন্য যারা দূর থেকে শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ার চর বুড়িচং কুমিল্লা, এই মাদ্রাসার জমি ক্রয় ফান্ডে আপনারা আপনাদের ভালোবাসায় আন্তরিকতায় আপনারা দান করবেন, যেটুকু সম্ভব। 1000 টাকা পারেন তো 1000 টাকাই দিয়েন, 10,000 টাকা পারেন 10,000 টাকাই দিয়েন, আরো কম হোক কমই দিয়েন। ভালোবেসে দিলে
আল্লাহ বরকত দিবে। মাদ্রাসার জমিতে দান করলে এই জমির দানের বরকতে মাদ্রাসা হবে, মসজিদ হবে, ঈদগাহ হবে, কবরস্থান হবে, বাচ্চারা আল্লাহর কোরআন পড়বে। আশা করা যায় মাদ্রাসা যতদিন টিকবে ইনশাআল্লাহ সদকায়ে জারিয়ার সওয়াব হতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। দূর দূরান্তের যারা শুনেছেন আল্লাহ তাআলা আপনাদেরকেও আমাদের এই মাদ্রাসা আশরাফুল উলুমের জমি ক্রয় এই ফান্ডে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। প্রত্যেক মাসের ইসলাহি মজলিসে আপনারা কিছু দান করেন, এটা আমার শায়েখের আদেশ। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এটা সব সময় বলে, মাওলানা আল্লাহর বান্দাদের কাছে বলবেন যা শরীক হয় তাই ভালোবেসে নিবেন। এই জন্য এখনো আবার আপনারা পকেটে হাত দেন, দিয়ে আমাদের ব্যাগের মধ্যে আপনারা দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। সব আপনার